কই বাড়িতে কেউ আছিস? কি ব্যাপার স্যার, আপনারা? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি খালি কর। কেন স্যার, এ বাড়ি তো আমার। না, এখন এই বাড়ির মালিক হচ্ছে ইনি। এ আপনি কি বলছেন? এটা তো আমাদের পৈতৃক সম্পত্তি, আমার আব্বার নামেই আছে। কি গো, হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ কেন? না তুই না, এটা তুমি আমার সাথে করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আজ আমি বেকার, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক যে কোনো একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। দেখো, আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে স্কুল মাস্টার। ও, আজ আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি তোমাকে সুখে রাখতে পারতাম না? শুধু ভালোবাসলে সুখে রাখা যায় না, সুখে রাখতে গেলে টাকার দরকার। আর টাকা না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না, না ঘুরে শান্তি না বেরিয়ে শান্তি। তুমি আমার কোনো চাহিদাই মেটাতে পারবে না। আর টাকা থাকলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। তাই যেহেতু তোমার কাছে টাকা নেই, আমিও নেই। তাহলে আমাদের এতদিনে ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই? না, নেই। তুই না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুই না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই দেখেন দলিল, এই জমি আমার আব্বার নামে লেখা আছে। তাহলে ডাক তোর আব্বাকে। এখন তোমার শ্বশুর বাড়িতে নেই, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা, তুমি এখানে? অফিসার, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ আব্বা, সেই তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, প্রেশারের ওষুধটা খেয়েছো? হ্যাঁ বাপ। ওষুধগুলো টাইম মতো খাবে। আরে আরে, তুমি কি করছো? তুমি মিষ্টি খাচ্ছ? তুমি জানো না তোমার সুগার আছে? তুই আবার মিষ্টি এনে দিয়েছিস? চাচা বারবার বললো তো। তোকে না। চাচা, তুমি এসব খেও না, নিজের শরীরের একটু খেয়াল রেখো। তুমি যদি নিজের খেয়াল না রাখো, কোনো ওষুধে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, খাবো না আর। পাগল একটা। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? তুই আমাকে একটা কথা বলতো, একজন বাপ কখন তার ছেলে বৌমার সাথে এরকম আচরণ করে? আমিও চেয়েছিলাম ছেলে বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু এই লোক সারা বাড়ি কাশফুটা ফেলি পাকালো। ওকে আমি কতবার বলেছি এই বুড়া বুড়িকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। আমার যদি একটা কথা শুনি। দেখো বৌমা, আমি কি এগুলো সব করে বলো? কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা, কে বৌমা? কি
অত্যাচার সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। আমার কথা তো তুমি শুনবে না। দেখো, আমরা বাপ মা, সন্তান যতই ভুল করুক না কেন, আমরা কি তাকে ছেড়ে থাকতে পারবো? বাবা মাকে সব সহ্য করতে হয়। সেদিন তো তোমাকেও মারলো, তখন তো আমিও বলেছিলাম চলো আমরা এখান থেকে চলে যাই। তখন তুমি কি বললে? মরলে ছেলে বাবার হাতেই মরবো, তা ওদের ছেড়ে কোথাও যাবো না। এত কষ্ট দেওয়ার পরেও ছেলে মেয়ের প্রতি বাপ মায়ের এত মায়া হয় কেন বলো তো? আরে থাক থাক, আর দিস না। খাও তো, কতদিন আসুনি বলো তো? আজ 1.5 মাস পর আসছো। তো শ্বশুর শাশুড়িকে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ছাড়ো তো ওদের কথা, ওরা খাচ্ছে। এই নাও, বৌমা দিয়ে গেল, খেয়ে নাও। হায় রে ছেলে, কি হলো? কাঁদছো কেন? খাও। আর এক পিস নাও। না না, আর পারবো না। আরে খাও তো। কিরে, কদিন থেকে দেখছি তোর মনটা খারাপ, কিছু হয়েছে? আর বলিস না, বাড়িতে বাবা মাকে নিয়ে ওয়াইফের সঙ্গে ভীষণ ঝামেলা চলছে। কি করব ভেবে পাচ্ছি না। এই ব্যাপার, আগে বলবি তো। আরে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মাসে 6,000 টাকা করে লাগে, তুইও রেখে আয়। কিন্তু আমার বাবা মা তো যেতে চাইবে না। আরে কোনো বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলি, তারা কি সহজে যেতে চাইবে? তার জন্য প্ল্যান করতে হবে। শোন, যদি বুঝে যায়? আরে বুঝতে পারবে না, আমিও তো আমার বাবা মাকে এই প্ল্যানেই রেখে এসেছি। বৌমা, তোমরা যে আমাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে আসলে, এখানে কেন? এখানে আবার কোন ডাক্তার বসে? আর বাবুই বা কোথায় গেল? চুপ করে বসেন তো, আপনার ছেলে ঠিক আসছে। চলেন, জামা কাপড় সব সঙ্গে করে নিয়ে এসছেন তো? জামা কাপড় আনবো কেন? বাবু, আমাকে ভর্তি থাকতে হবে নাকি? হ্যাঁ, আপনার ছেলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। আজ থেকে আপনাদেরকে এখানেই থাকতে হবে। বাবু, আমরা তো তোরা থাকতে পারবো না। আমাদেরকে এখানে রেখে যাসনি। আরে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোর হাত ধরছি, তুই আমাদেরকে এখানে রেখে যাসনি। তোরা যেভাবে রাখবি আমরা সেভাবেই থাকবো। তাও তো তোদেরকে চোখের সামনে দেখতে পাবো। আমি কথা দিচ্ছি, তোদের বাড়ি ঘর কখনো নোংরা করলো না। তোরা আমাদেরকে এখানে রেখে যাসনি। কি হলো, দাঁড়িয়ে কি দেখছো? এদের নিয়ে যাও। কি হলো, এসো। না, আমি যাবো না। আমি ও দাও দাদের কাছে থাকবো। আমি ও দাও দাদের কাছে থাকবো। যাও, মা ডাকছি।
বাবা মায়ের কথা শুনতে হয়। তোমরা তো বাবা মা, কই আব্বা তো তোমাদের কথা শুনছে না? দেখেছো, সব ওদের কাছ থেকে শিখেছে। চল। আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের নিয়ে যে হাজারো স্বপ্ন দেখি, কিন্তু ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা কেন যে বোঝা হয় ভেবে পাই না। দেখ, এখানে যতগুলো বাবা মা আছে সবার ছেলে, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা চাকরিজীবী শিক্ষিত ছেলে মেয়ের বাবা মায়েরা এই বৃদ্ধাশ্রমে থাকে। কোন বৃদ্ধাশ্রমে একটা মূর্খ ছেলের বাবা মাকে পাবি না, কিন্তু আমরা বাবা মায়েরা এতটাই বোকা, সবকিছু জেনেও ছেলে মেয়েদেরকে নিয়ে হাজারো স্বপ্ন দেখি। আরে বিআই মশাই যে, তাহলে আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হলো? ভালোই হলো, বাঁচবার কদিন, সবাই মিলে একসাথেই থাকবো। তুই আমার আব্বাকে কোন হিসেবে বৃদ্ধাশ্রমে রেখেছিস তাই বল। ও তো যদি বাপের প্রতি দরদ, তাহলে তুই কেন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখেছিস? তোর বাপকে আমার স্বামী বুঝতে পারবে না, তাই বৃদ্ধাশ্রমে রেখেছে। তুই যা পারিস তাই করলি গা। খুব তো স্বামী স্বামী করছিস। তোর স্বামী অমনি উকিল হয়নি রে, আমার বাপ নিজে না খেয়ে উকিল বানিয়েছে। তোরা আজ যে বাড়িতে থাকছিস সেই বাড়িটা আমার বাপের তৈরি, আর আজ আমার বাপ তোদের কাছে বোঝা হয়ে গেল না। ঠিক আছে, আমার বাপকে তোদের বুঝতে হবে না, তার মেয়ে এখনো মরে যায়নি, আমার বাপকে আমি পুষবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? হ্যাঁ আব্বা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। যান বিআই যান, মেয়ের বাড়িতেই থাকেন। ভাগ্যিস আপনার একটা মেয়ে আছে, যদি আমারও একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না। না রে মা, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানেই ঠিক আছি। না না, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। শুধু বাপের কষ্টটাই ভাবলে? ভাববে তো, কারণ ওটা তোমার বাপ আর এটা শ্বশুর। আজ তোমার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে তোমার ভাই বোনের প্রতি রাগ হচ্ছে না। জামাত পাস করছে, শিবির পাস করা মানে জামাত পাস করছে, তাহলে ওরা কিন্তু মাইনে নিছে সুষ্ঠু নির্বাচন, মাইনে নিছে তো। বিএনপির কথা হইল 50টা বুড়ে লাগানে বুড়ি বুদ্ধি এলে মিয়া সরকারি বিয়া গোয়াল বাচ্চা দিল তালাবাদ ওই রাখলাম ওরা কিন্তু আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনের মধ্যে বসে
আর ওটার পরে ওটা সিলেট লাগে না নির্বাচন সুস্থ ছিল তোমরা মেনে নিয়েছিল তাহলে সমস্যা ওটার মধ্যে বিয়ার করে লাভ কি আমার বুঝাও সুনীল পয়েন্ট দাদা বহুত সময় আছে এখন নির্বাচনের আর এক বছর ওরাই নির্বাচনের আর এক বছর আজ পর্যন্ত খালেদা জিয়া সার্ভার প্রধানমন্ত্রী না মধ্যে পরে ঠিক আছে একবার 92 বেশি আর মনে 40,000 একবার 40,000 কত 3 বার দাঁড়াইছে সেটা 3 বারে যতটি ভোট পাইছে বলে কেন্দ্রীয় নাই আল্লাহ তো পায়নি আমাদের না আগের থেকে অনেক অনেক জীবনের সামাজ ছেড়ে ঘুরে উড়ার এই সারা দুনিয়ার সাইনবারে একমাত্র তারেক জিয়া তারা ইয়া রহমান ছাড়া মাতার শুধু কাম করে গেছে রহমানের লগে কোন হারার তুলনা এটা মানুষ লাগবো 70 টাকা
আমাদের টের পাবা 100 তাহলে মনে হয় জামাত না? হ্যাঁ জামাত আমি জামাত বলতে কিছুই না, আমি আওয়ামী লীগ বিএমপি জামাত যে নদীর উপরে গাওয়ারামি করবো আলার আমি কারণ বলতে যে আকাম কুকাম করবো না, যেটা আকাম কুকাম করবো। জয় বাংলা। পাতি আমি লিখ করে পাতির লোক কিন্তু খুব আবার খেলে আমার কাছে বিএনপি করো আমার কথা আমি লিখে যখন মানুষের লুটি মারা দিছো মানে করছো তো আকাম কুকাম যত করছো না এই মহল্লার কার আমি কথা মুখ বিএনপি করো মানে তোমার কাছে আমি জামাতের কথা বললে মন্তব্য জামাত করি আরেক বড়ার লোকের জামাতের উল্টা পাল্টা যদি আকাম কুকামের কাম আছে এটি কমু তো আলাদা বিএনপি আওয়ামী লীগ করে। ঠিক আছে বিএমপি না বর্তমানে বেড়ারা পাস করেন এছাড়া যদি মনে কর আখন্দ পায় তাহলে বারণ করলেও মুখ কুটিয়া পুষ্কার ডাইলে সেটাও করতো না। তুমি কি কেউই করতো না, ও আবার অন্য বাস যদি রূপম সাপ মনোমরো আমগরিকে পাস করে গতবার খানা হবা করিয়া ও সাবধান হবা কাপুলে লেখা রাখে না ও বইটা বাজেট মারিয়েছো মানুষ আর মনে করে এই আমার মনে প্রচুর পরিবর্তন একদিনে মনে করি দুইবার শাসন নৌকা ভাড়া মনে করে দেওয়ার হয় তাহলে মনে কর পরিবর্তন একটা না আর ফুলাদের সব মাথার সুদের দেখলাম আরো সাইডে কুন্ডে গায়ে বুঝলাম আপনি হান্না
এমনি আন্দাজ ছাড়া আমি দুদিন না সিনিয়র মহানগরে সিনিয়র ভাইয়া এটি তোমার মহানগরের ওই যে বড় মত নেই তো সাইনিং দেওয়ার কোনো পথ নেই বুঝছো তেমন কোনো প্রেরণা পড়ছে আগে দুটি আসেনি এরও তো সাইনিং পাওয়ার নেই বাবা কোনো সাইনিং পাওয়ার নেই যেমন ধরে সামনে হইতে পারে হ্যাঁ সভাপতি হওয়ার সম্ভাবনা সভাপতি সেক্রেটারি হলো সাইনিং পাওয়ার আর হলো সাংগঠনিক পদক হলো সাইনিং সামনে একটা প্যান আছে